কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, দাম্মাম প্রতিনিধি মোখলেসুর রহমান অভি ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি। কাতারের বাণিজ্য নগরী মদিনা খলিফায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াহ আলদো কার সিট শপ। কাতারি ব্যবসায়ী আহমেদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ মিন্টু জামান আলী। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মান্নান, মামুনুল গাজী, আবদুল্লাহ, মোহাম্মদ হৃদয় সহ অনেকে। এই ব্যবসাটা আমি নতুন করে করলাম। ৫ নং বড়চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলির পবিত্র ওমরা পালনে সৌদি আরব আগমন উপলক্ষে জেদ্দা প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। হাফিজ কবির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল হোসাইন চতুলি। ৫ নং বড়চতুল প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ এহসান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কারি মাওলানা শরীফ উদ্দিন। জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরবের সিনিয়র সভাপতি মাওলানা মাসুদ কামাল, নিজামুদ্দিন, হাফেজ শরীফুল ইসলাম নাবিল, মাওলানা ওয়াসিম মাসুম, মাওলানা কাজী কামরুল হাসান, মাওলানা মাকহুদ কামাল, কারি শরীফ আহমেদ, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা জামাল সহ আরো অনেকে। আমি এই সংগঠন সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়ার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি, চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি MY আলাউদ্দিনের সভাপতিত্বে কমিটির আহ্বায়ক নির্বাচিত হন বাংলা টিভি জেদ্দা প্রতিনিধি সোহেল রানা এবং সদস্য সচিব নির্বাচিত হন RTV প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল। সদস্য নির্বাচিত হন ATN বাংলা প্রতিনিধি সাজেদুল ইসলাম, গাজী টিভি প্রতিনিধি সেলিম আহমেদ, নিউজ 24-এর মোহাম্মদ ফিরোজ, এশিয়া টিভির কাউসার আব্দুস সালাম ও রফিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন NTVর জেদ্দা প্রতিনিধি মাসুদ কামাল, SA-টিভির বাহারুদ্দিন বকুল, NTV মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি, DBC প্রতিনিধি AR নোমান, বাংলা টিভি মক্কা প্রতিনিধি লায়ন রনি, ইকবাল প্রধান, নূর আলম সহ অনেকে। বাংলাদেশ কমিউনিটির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের আয়োজনে ফেডারেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ট্রাইবেকারে ইয়াং স্টার ক্লাব সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের সভাপতি জায়েদুর রহমান জায়েদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল তারেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল ইসলাম চৌধুরী, দোতলায় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, লুৎফর রহমান, মাহফুজুর রহমান মাহফুজ, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, হাজী ইকবাল হোসেন, নাসির উদ্দিন হাওলাদার, আব্দুস সালাম, ফেরদৌস খান, নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, লিয়াকত খান, সেকান্দার মোল্লা সহ অনেকে। সৌদি আরবের দাম্মামে উই আর অল ফ্রেন্ডস সংগঠনের 10 বছর পূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সৈয়দ আল মামুনের সভাপতিত্বে রাসেল ও মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ দুলাল ও মোহাম্মদ হাসান। এ সময় বক্তব্য রাখেন আক্তার হোসেন, মাসুম বিল্লাহ, মঈন, আনিস, দেলোয়ার হোসেন, শফিক, মুসা, সজীব, নূর নবী ও সোহাগ সহ অনেকে। সামদানি প্রত্যয়, RTV।